মেসির অনুষ্ঠান সামলাতে না পারায় পদত্যাগ করতে হলো কলকাতার ক্রীড়া মন্ত্রীকে। এছাড়া পুলিশের ডিসি এবং মাঠের সিইওকেও করা হলো বরখাস্ত। বিপদে পড়েছেন অন্যান্য অফিসাররাও। এক মেসির সাথে ছবি তুলতে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো অনেকের জন্য। মেসির ইফেক্ট এবার কালো হয়ে ধরা দিল কলকাতায়। আরো শুনুন প্রতিবেদনে। একজন ভিনদেশি তারকার অনুষ্ঠান সামাল দিতে না পারে মন্ত্রীর পদত্যাগ, ডিসি সাসপেন্ড। শুনতে আশ্চর্য লাগলেও লিওনেল মেসির প্রভাব তো এমনই। ইতিহাস সেরাকে সামাল দেওয়া কি এতই সোজা? সহজ না বলেই কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে দুপুরে রাজ্যে পুলিশের প্রধান সহ 3 কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার। এ ঘটনায় এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আরেক প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সেদিন যে ভূমিকা ছিল তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল গত 4 দিন ধরেই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার দুপুরে একটি হাতে লেখা চিঠি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে, যেটিকে অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র বলে তিনি দাবি করেছিলেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে হাতে লেখা ওই চিঠিতে কোনো সই ছিল না। অরূপ বিশ্বাস ক্রীড়া দফতরের সঙ্গেই রাজ্যের বিদ্যুৎ দফতরেও মন্ত্রী। সেই পদ অবশ্য ছাড়েননি তিনি। ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিশৃঙ্খলা সামলাতে না পারার অভিযোগে যেমন উঠেছিল, তেমনি তার বিরুদ্ধে বলা হচ্ছিল যে লিওনেল মেসিরা যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ তার প্রায় গা ঘেঁষেই ছিলেন তিনি। মাঠে দাঁড়িয়ে মেসির কোমর জড়িয়ে ধরে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে। একই সঙ্গে অরূপ বিশ্বাসের পরিবারের 2 জন এবং মমতা ব্যানার্জির পরিবারের 3 জনকে মেসির সঙ্গে পৃথক একটি ছবিতে দেখা গিয়েছে। অবশ্য অন্যান্য জায়গায় ঠিকই সামাল দিয়েছেন মেসির অনুষ্ঠান। তবে শুরুতে বলেই হয়তো কিছু বুঝেই উঠতে পারল না ওপার বাংলার রাজ্যটি।